নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের সকালটা একটু বেশি সকাল সকাল হয়েছে, কারণ হয়তো এই ভিডিওটা আপনারা দেখছেন হয়তো আমার জানলার বাইরে থেকে, মানে আমার ঘরের জানলা থেকে হয়তো এই ভিডিওটা আপনারা দেখছেন। আর এদিকে রয়েছে আমার ব্যাগ গোছানো, তো হয়তো কালকে সকালটা হবে অন্য জায়গায়। কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি একটু বেরু করতে। হ্যাঁ, এদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, গত কালকের থেকে পরশুদিন থেকে ব্যাগ গোছাচ্ছি। আর এদিকে সকাল সকাল এখন বাজে হচ্ছে 6টা। তো 6টার মধ্যে এদিকে আমি সব কাজ গুছিয়ে নিয়ে জামাকাপড় পরে পুরো রেডি হয়ে গেছি এদিকে। আর সকালবেলা যা যা কাজ হয় সেগুলো সবার মেটানো হয়ে গেছে। এদিকে সম্পূর্ণ পরিমাণে আমি রেডি হয়ে গেছি, শুধু সন্তু রেডি হলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতে পারবেন। তো আজকের সকালটা কিন্তু এরকম করেই শুরু হলো আমাদের ঘুরতে যাওয়া নিয়ে একটুখানি। তো এরপরও জানাচ্ছি, তো তার আগে একটুখানি আমার মুখটা দেখিয়ে দিই কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন এই জামাটা পরে আমাকে। তো যাই হোক, যেহেতু বেলা বাড়ছে আস্তে আস্তে আর আমাদের বাস টিকিট বুক করা আছে, তো বেশি দেরি করলে হবে না, ঝটপট বেরিয়ে পড়তে হবে। ওপর থেকে ঠাকুর নমস্কার করিয়ে নিজের মুখটা একটু দেখে নিয়ে ভালো করে রূপচর্চা করে এখান থেকে সোজা বেরিয়ে যাব। আর ওই যে বললাম না আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সকাল সকাল একটু স্নান করেছি, তো ওই জন্য বেশি ফ্রেশ লাগছে কিন্তু আমাকে দেখতে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, ঝটপট বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি যে দত্তপুকুর থেকে বাস ধরবো, মানে আমাদের সন্তোষপুর হয়ে দত্তপুকুর যাব। দত্তপুকুর থেকে কিন্তু সরকারি বাস ধরবো, যেহেতু আমার বর মানে সন্তু, ও যেহেতু সরকারি বাসের স্টাফ, সরকারি বাসে কন্ডাক্টারি করে, তো তার জন্য কিন্তু সরকারি বাসে করেই আজকে যাব। আর আজকে যাব হচ্ছে দীঘাতে। যদিও দীঘা আমি 2015 সালে একবার ঘুরে এসেছি গিয়ে, কিন্তু সেটা প্রায় 10 বছর কি 11 বছর হয়ে গেছে। তো সেই সম্বন্ধে আমি আসবো না, সেটা অনেক ছোটোবেলার স্মৃতি, আমার মা বাবার সঙ্গে কাটানো একটা মুহূর্ত, খুবই সুন্দর। তো আজকে দীঘায় যাব আমার বরের সঙ্গে। এটা আমাদের হানিমুন ট্যুর বললেই চলে, যদিও কেউ হানিমুন ট্যুর বলবে না, কারণ 1 থেকে 1.5 বছর পর হানিমুন ট্যুর কখনোই হয় না, সেটা বিয়ের পরপরই হানিমুন ট্যুরটা কিন্তু বেশি মানায়। তো যাই হোক, আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে সন্তুর একটা বন্ধু, তার ওয়াইফ, তার বাচ্চা। তো এই কজন মিলে কিন্তু আমরা যাচ্ছি 5 জন মিলে। তো এই জায়গাটা কোন জায়গা আপনারা অবশ্যই জানেন, আমি জানি না সেটা। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এরম করেই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আস্তে আস্তে আরও দেখাবো কি করছি রাস্তায়, রাস্তায় কোন জিনিসটা আমাদের চোখে ধরা পড়ছে, কোন জিনিসটা দেখতে পাবো, সেগুলো কিন্তু সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবারে। যেহেতু সরকারি বাসটা ডিপো থেকে একটু দূরে, মানে সরকারি বাস যেখানে থাকে তার থেকে একটু দূরে এসেই কিন্তু আমরা বাসটা ধরেছি বলে সিটটা কিন্তু আমাদের ছিল। যেহেতু আমাদের সিট কিন্তু বুক করা একদমই ছিল না, মানে সন্তুর বন্ধু যারা আছে, মানে যে আছে তার সিটটা বুক করা ছিল 3টে সিট, কিন্তু আমাদের দুজনের সিট একদমই বুক করা ছিল না। কারণ আমাদের ফ্রি একদমই, আমাদের সরকারি বাসে সমস্ত কিছু সার্ভিস কিন্তু ফ্রি একদম। মানে আমি আর সন্তু সরকারি বাসে করে যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু সমস্ত সার্ভিসটা পুরোটাই ফ্রি। যত দূরেই যাই আমরা, আমাদের কিন্তু সার্ভিসটা একদমই পুরো ফ্রি দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ও শুধু ফোন করে বলে রেখেছিল যে 2টো সিট লাগবে, ব্যাস এইটুখানি কিন্তু আমাদের বলা ছিল। বাকি এই সিটটা কিন্তু আমরা নিজে থেকেই পেয়ে গেছি। উপরে আসার সঙ্গে সঙ্গেই যিনি কন্ট্যাক্টটা ছিল তিনিই কিন্তু আমাদেরকে এই সিটটা দেখিয়ে দিল। আর ও আর আমি বসে পড়েছি এখানে। আর আমি বাসে ওঠাতে আমার ভীষণই প্রবলেম হয়, সেটা হচ্ছে বমির সমস্যা হয়, সেটা সবারই হয়ে থাকে কম বেশি। তো আমারও কিন্তু এই বমি ভাবটা কিন্তু প্রায় হয়ে থাকে। তো তার জন্য আমি সকালবেলা চাটা খেয়ে বেরিয়েছি, শুধু বাড়ি থেকে চা বিস্কিট খেয়েছি স্নান করে। তারপরে যখন দত্তপুকুর এসেছিলাম বাস ধরার জন্য, তখন কিন্তু এসে শুধুমাত্র একটা বমির ট্যাবলেট খেয়ে নিয়েছি। বাসে ওঠার ঠিক 10-15 মিনিট আগে যদি ওষুধটা খেয়ে নেওয়া যায়, তবে কিন্তু প্রায় 6-7 ঘন্টা অনায়াসে নিশ্চিন্তে যা খুশি তাই খাওয়া যায়। তবুও কিন্তু আমি রিস্ক নিইনি, আমি সেরকম কিচ্ছু খাইনি, শুধুমাত্র জল যাবতীয় জিনিস ছাড়া, মানে ড্রিঙ্ক জিনিস ছাড়া আমি কিন্তু কোনো কিচ্ছু খাইনি। কারণ আমার ভীষণ ভয় লাগছিলো এনি বাই চান্স যদি বমি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার শরীর ভীষণই অসুস্থ হয়ে যাবে। আর এই ঘুরতে যাওয়ার ট্রিপটা নিয়ে কিন্তু আমি ভীষণই এক্সাইটেড। হ্যাঁ, ভিডিওটা হয়তো আপনাদের কাছে 10 মিনিট কি 15 মিনিট বা 3 মিনিট 13 মিনিট হয়ে থাকতে পারে, কিন্তু এই জার্নিটা ছিল আমাদের পুরো টানা 6 ঘন্টা। এই 6 ঘন্টা যে একভাবে বসে বসে এখানে কি করে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো আর এই বাসে যারা 6 ঘন্টা বসেছিল তারাই কিন্তু শুধুমাত্র জানে। একভাবে বাসে এরকম করে 6 ঘন্টা কিন্তু বসে থাকা একদমই পসিবল না। মাঝখানে 2-একটা জায়গায় দাঁড়াচ্ছে বাস, তো সেটা না দাঁড়ানোর মতনই 2-1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছে, শুধু প্যাসেঞ্জার তোলা নামাতে যেটুকু সময় লাগছে। আর হয়তো ড্রাইভার নিজের দরকারের জন্য নামছে, তখনই কিন্তু বাসটা দাঁড়াচ্ছে। এই যে এখানে যেরকম বাসটা দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য, তো এখান থেকে কিন্তু ডিম পাউরুটি সব কিছু সমস্ত কিন্তু বাসে তুলে দিচ্ছিল। যারা খাবে তাদের জন্য কিন্তু এসব কিছু কেনা হচ্ছে।
দিয়েছিল। আমি কিছুই খাইনি এখান থেকে, ওই যে বললাম না আমার বমি প্রচণ্ড ভয় লাগছিলো বলে আমি কিচ্ছু খাইনি। তবে বারাসাতে এসে যখন বাসটা দাঁড়িয়েছিল প্রথমে, সেই বারাসাত থেকে কিন্তু সন্তু এই এনার্জি ড্রিঙ্কটা এনে দিয়েছিল, যেটা একদমই জঘন্য খেতে। আমার তো একদমই ভালো লাগেনি এই কোল্ড ড্রিঙ্কসটা। আমি ওকে বলেছিলাম গ্লুকন ডি জাতীয় এরকম কিছু নিয়ে আসতে, কিন্তু ওই চম্পা না ক্যাম্পা কি বলে যাই হোক হবে, এই এনার্জি ড্রিঙ্কটা নিয়ে এসছে। মানে একদম যাকে বলে একদম বাস্তব কথা বললে বুঝবেন আপনারা, একদম বিয়ার যেরকম খেতে লাগে, কতকটা গন্ধ যেরকম লাগে বাজে বিচ্ছিরি, ঠিক ওই রকম টাইপের খেতে। কারণ কি করে বুঝলাম বিয়ারের টেস্ট এরকম, কারণ ওকে যখন বললাম যে তুমি টেস্ট করে দেখো, তখন কিন্তু ও বুঝলো যে হ্যাঁ সত্যি এটা ওরকমই খেতে। তো যাই হোক, এটা আমি না খেতে পেয়ে লাস্টে ফেলে দিয়েছি। দেওয়ার পরে কোলাঘাট পার করে কিছুটা দূরে এসে কিন্তু এখানে বাসটা দাঁড়িয়েছিল জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু যত প্যাসেঞ্জার ছিল সবাই কিন্তু নেবে টয়লেট করেছে, এখানে কিছু খাবার ছিল সেগুলোও খেয়েছে। আর একটা ভালো কথা সেটা হচ্ছে এই যে এখানে যেই দিদিটা মানে আর যে লোকটা রয়েছে দোকান দিয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ আমাদেরকে ফ্রিতেই খাইয়েছে। ফ্রিতে যদিও সন্তু কিছু নেয়নি, আমি শুধু একটা লস্যি কিনেছি। আর ওর বন্ধুর যে ছেলে, মানে ওর বন্ধুর নাম হচ্ছে সোনু, তো সেই সোনু তো না সোমনাথ, তো সোমনাথের ছেলের জন্য ও শুধু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিয়েছে, আর আমি কিন্তু একটা লস্যি নিয়েছি শুধু। আর চাটা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে। যখন চাটা দিচ্ছিল আমাকে, তো তখন কিন্তু ও মানে ওই লোকটার ওই বউটা বলছিল যে, মানে যেহেতু সন্তু পাশে দাঁড়িয়েছিল, তখন আমাকে বলছিল যে দিদি তুমি যা ইচ্ছা তাই খাও এখান থেকে, যেহেতু দাদার সঙ্গে আমাদের চেনা পরিচিত রয়েছে, তুমি চিন্তা করো না, আমাদের পয়সা টয়সা কিচ্ছু লাগবে না। আর এমনকি বাসের ড্রাইভারটা বলছিল যে সন্তু তুই যা খুশি খা এখান থেকে, আমি পেমেন্ট করছি, আমি বিল দিচ্ছি। তো সন্তু মানে ওর চিন্তাভাবনা এতটাই ভালো, এতটাই সুন্দর যে ও সম্পূর্ণটা বললো কিন্তু যে না কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি সম্পূর্ণটা নিজে খরচা করে খাওয়া দাওয়া করবো, যা করবো। মানে ও যখন ডিউটিতে থাকে তখন ব্যাপারটা আলাদা, যখন ও ফ্যামিলি মানে আমাকে নিয়ে স্পেশালি বেরোয় তখন কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, এরকম করে দেখতে দেখতে প্রায় কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা কেটে গেছে এখানে। আপনারা প্রায় এসে থাকেন এখানে, আপনারা বেশি ভালো বুঝতে পারবেন যে কতক্ষণ লাগে কোলাঘাট আসতে, কোলাঘাট পার করতে। এটা হচ্ছে কোলাঘাট মোড়। আমি জানতাম না, আমাকে পাশ থেকে কিন্তু ও সমস্তটা বলছে, আর আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও করে করে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার কাছে রাস্তাগুলো সমস্তটাই নতুন বলবো না, আমি 15 বছর আগে এসেছি, তো সেক্ষেত্রে নতুনই আমার কাছে। আর এই মন্দিরটাকে না আমি প্রায় ভিডিওতে দেখতাম, ও ভিডিও করে করে নিয়ে আসতো, তো প্রায় আমি দেখতাম। যখন ফিরবো তখন একবার চেষ্টা করবো আপনাদেরকে এই মন্দিরটাকে ভালো করে দেখানোর। তো যাই হোক, এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম, জানি না এই ব্রিজটার নাম কি, আমার সঠিক জানা নেই। আপনারা যারা দীঘায় এসেছেন বারবার শতবার, তারা কিন্তু অবশ্যই বলতে পারবে যে এই ব্রিজটার নাম কি। তো অনেক কষ্ট করেই জার্নিটা করেছি আমি, সত্যি বলতে আমার এতটুকুনি জার্নি করা খুব একটা অভ্যাস নেই, কারণ প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে আমি কিন্তু বাসে একদমই জার্নি করি না। আগে মামাবাড়ি যেতাম আমাদের বাড়ি থেকে, মানে কাপা থেকে দত্তপাড়া যেহেতু যাতায়াত করতাম, কাঁচরাপাড়া থেকে নগরপুরা, তো তখন কিন্তু আমার বাসে জার্নিটা প্রায় হতো। তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন যাতায়াত হয় না বলে কিন্তু অতটা আমার অভ্যাস নেই, অভ্যাসটা কিন্তু একদমই কমে গেছে। রাস্তার ধারে দেখলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনার, এগুলো কী জানি না বিক্রি হচ্ছে, অনেক মূর্তি রয়েছে, অনেক টবের মতন রয়েছে। আশা করি এগুলো পিলার টাইপেরই কিছু হবে এখানে রয়েছে, যেগুলো ডিজাইন করা ভীষণ সুন্দর ডিজাইন করা। আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে এগুলো রাস্তার ধারে কেন পড়ে রয়েছে, কোনো দোকান পাশারি কিছুই নেই, শুধু রাস্তার ধারে পড়ে রয়েছে। তারপরে কিছুটা রাস্তা অতিক্রম করে আসার পরে দেখলাম হচ্ছে রাস্তার ধারে প্রচুর ডাবের দোকান, মানে এত ডাবের দোকান যে এখানে আছে সেটা আমাকে ওই বলল যে তোমার যদি ভিডিও করার ইচ্ছা হয় তবে তুমি একটু পরে ভিডিওটা অন করো, দেখবে প্রচুর কিন্তু ডাবের দোকান দেখতে পাবে। মানে প্রত্যেকটা রাস্তার ধারে ধারে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে প্রচুর কিন্তু ডাবের দোকানের সংখ্যা রয়েছে। জানি না এত ডাব নিয়ে কেন এখানে বসে হচ্ছে, এখানে তো চলতি গাড়িতে কে ডাব খায় বুঝে পাচ্ছি না, কিন্তু এখানে প্রচুর ডাবের দোকান। আমি হয়তো ভিডিওটা আগে পরে একটুখানি করেছি দেরি করে, তো আগে কিন্তু আরও ডাবের বাজার টাইপের ছিল এখানে। তো যেটা আমি বারবারই বলছি আমি যে যারা দীঘায় এসে থাকে তারা কিন্তু এটা আমার থেকে বেশি ভালো জানবে। তো বাসের স্পিড প্রায় 100 ছিল, কারণ সেটা আমাকে ওই বলছিল পাশে বসে সন্তু, যে যেহেতু ও বাসে ডিউটি করে, তো সেই ক্ষেত্রে ওই আমাকে বলছিল বারবার করে যে বাসের স্পিড কিন্তু প্রচুর আছে। তো সেক্ষেত্রে যেগুলো আমি ফোনেতে দেখে আসি যেই ভিডিওগুলো প্রায় সেগুলো কিন্তু একদম সরাসরি সামনে দিয়ে দেখছি। এই রাস্তাগুলো প্রায় ভিডিও কিন্তু আমাকে সন্তু ফোনেতে করে করে ভিডিওগুলো করে নিয়ে দেখিয়ে থাকে। তো রিলসের মাধ্যমে ওর অ্যাকাউন্টে গেলে হয়তো আপনারা দেখতে পাবেন, ওর অ্যাকাউন্ট রয়েছে সন্তু ঘোষ নামে, সার্চ করলেই দেখা যাবে। তো ওর অ্যাকাউন্টে কিন্তু এগুলো প্রচুর এই ভিডিও সমস্ত আসে, ও ফেসবুকে সবসময় থাকে, তো ওর অ্যাকাউন্টে লিখতে হবে। তো বাসে কিছুক্ষণ পর আমলকি উঠেছিল, যেহেতু আমার শরীরটা একটু কেমন করছিল বলে ও বলল যে একটু আমলকি খাও ঠিক লাগবে। তো আরও অনেক কিছু ছিল দেখে খেতে ইচ্ছা করছিল ঠিকই, কিন্তু আমি খাইনি, আমি আমলকিটাই কিনেছি। একটু ঝাল একটু টক খেলে হয়তো মানে যে
পেটের মধ্যে যে গোলানি ভাবটা সেটা হয়তো কমবে, তার জন্য কিন্তু আমি এইটাই নিয়েছি। তো এরকম করেই কিন্তু টুকটাক এইটাই টুকটাক বলতে কি শুধু এইটাই কিনেছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই ফ্রন্ট ক্যামেরায় করেছি, যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিওটা আসতো না, তার জন্য কিন্তু এটা ফ্রন্ট ক্যামেরায় করা। ভীষণই সুন্দর এই মন্দিরটা। ও আমাকে বারবার করে বলছিল যে এই মন্দিরটার ভিডিওটা করো, বেশ ভালো লাগবে দেখতে। সত্যিই তাই, ভীষণ সুন্দর। তো যাই হোক, ভিডিওটা করার পরেই সোজা ঢুকে পড়লাম হচ্ছে দীঘার গেট। এই গেটটা কিন্তু ভীষণ সুন্দর, আমি ভিডিওতে বারবার দেখেছি। সন্তু যখন ফোনে ভিডিও করে নিয়ে আসতো ভীষণই সুন্দর লাগতো কিন্তু এই ভিডিওটা দেখতে। তো দীঘার গেট পার করে সোজা ঢুকে পড়লাম হচ্ছে দীঘাতে। অনেকেই বুঝতে পারছি যে কতটা ক্লোজ চলে এসেছি দীঘার কাছাকাছি আমরা। তো বাসেতে প্ল্যানিং করতে করতে আসছিলাম যে কি করব কি করব না। তো এখানে কিন্তু একদম দীঘার ক্লোজ পুরোপুরি কাছাকাছি চলে এসেছি। এবারে বাস থেকে নেবে হচ্ছে হোটেল খুঁজবো। বাস থেকে নামার আর কিছুক্ষণ দেরি আছে। আমরা কিন্তু ওল্ড দীঘাতে এসেছি, নিউ দীঘাতে যাইনি। নিউ দীঘাতে যাই না, সমুদ্রের ধারে একদম হোটেল পাবো কিনা, তো তার জন্য কিন্তু আমরা ওল্ড দীঘাতেই এসেছি একেবারে। তো বেশিরভাগ সবাই নিউ দীঘাতেই যেয়ে থাকে, আমরা ওল্ড দীঘাতেই এসেছি। আসার পরে একটা হোটেলে গেলাম, হোটেলটা খুবই সুন্দর। এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা রুম নিচ্ছি। তো তার জন্য কিন্তু হোটেলটা দেখানোর জন্য নিয়ে আসা। আর উপরের থেকে এই ভিউটা এত সুন্দর, এত অপূর্ব, দাঁড়ান একটু পরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তার আগে চলুন আগে রুমটা দেখে আসি। রুমটাগুলো বলবো না, রুমগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছে। বাইরে ব্যালকনিগুলো, বারান্দাটা ভীষণ বড়, ওপরে কিন্তু সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে কালারিং। আমার তো দেখে বাইরেটা ভীষণ পছন্দ হচ্ছে, জানি না রুমটা কেমন লাগবে। পুরো বারান্দায় কিন্তু নীল রঙের আলো দিয়ে পুরো চারিদিকটা ভর্তি করা, বেশ ঝলমলে ঠান্ডা পুরো একদম এই হোটেলটা। আমার ভালো লেগেছে, ঠান্ডা এখনও পর্যন্ত। এবার ভেতরে গিয়ে দেখি চলুন। ভেতরেও পরিবেশটাও কিন্তু বেশ ভালো। রুমের মধ্যে নীল রঙের একটা আলো জ্বলছে, এদিকে হচ্ছে চারিদিকে গোলাপি রঙের আলো জ্বলছে। এই রুমটা কিন্তু পুরো একদম খুবই সুন্দর। একটা বেড দেওয়া রয়েছে নিচে, এদিকে বাথরুম রয়েছে। বাথরুমটা একবার দেখে আসি ঘুরে ফার্স্টে, কারণ আমরা সবসময় বাথরুমটাই চেক করে থাকি, বাঙালিরা হোক আর যাই হোক। তো বাথরুমটাও দেখলাম বেশ ভালো পরিষ্কার, গিজার লাগানো আছে, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, ওদিকে একটা কুমোট রয়েছে বসানো, শাওয়ার রয়েছে। তো রুমটা ছিল বেশি বড় না, ছোট রুম একদম। তো এখানে দুটো বালিশ পাতা রয়েছে, স্বচ্ছ পরিষ্কার সাদা চাদর পাতা, ওপরে পাখা চলছে, ভীষণ সুন্দর ওপরে সেটিংটা। একটা বড় টিভি রয়েছে, এলইডি টিভি। এখানে জলের একটা জগ রাখা রয়েছে, গ্লাস রাখা রয়েছে, একটা টেবিল রাখা রয়েছে। এখানে কিন্তু গুড নাইটও রাখা রয়েছে। খুব সুন্দর কিন্তু ব্যবস্থাপনাগুলো। আর ওর বন্ধু যেই রুমটা থাকবে সেই রুমটা একবার দেখায় আপনাদেরকে। এখানেও এই রুমটাও ভীষণ সুন্দর, ওপরে আবার হলুদ গোলাপি সবুজ লাইট জ্বলছে। বেডটা ভীষণ সুন্দর, একটা বেড কভার দিয়ে মানে চাদর দেওয়া রয়েছে, হ্যাঁ একটা সরি। তো এদিকে টিভি রয়েছে, যেরকম ওই ঘরটা সেরকম এই ঘরটাও কিন্তু চেয়ার রয়েছে এই ঘরটাতেও। তো এখানেও কিন্তু বাথরুমটা খুবই সুন্দর, মানে সব বাথরুমই সেম একদম। তো একটা আয়না, ওদিকে একটা কুমোট রয়েছে, বেসিন রয়েছে। তো ভীষণই সুন্দর কিন্তু এই বাথরুমটাও। আমাদের কিন্তু এখানে রুম পড়েছিল হচ্ছে 2 দিন থাকবো, মানে আজকে দুপুরবেলা এসে পৌঁছেছি 1টার সময়। তো দুপুর 1টায় এসে পৌঁছেছি, 1টা থেকে কিন্তু কালকে থাকবো। আজকে শুক্রবার, শনিবার পুরো গোটা দিন, আর রবিবারে কিন্তু 10টার সময় রুম আমরা ছেড়ে দেবো। তো আমাদের কাছ থেকে কিন্তু ভাড়া নিয়েছে হচ্ছে 2500 টাকা। একটা রুমের কিন্তু ভাড়া 2500 টাকা এখানে পড়েছে, নন এসি রুম। তো বলেছিলাম আপনাদেরকে ব্যালকনি থেকে পুরো একদম সিনারিটা দেখাবো, ভিউটা। তো এটা ছিল কিন্তু একদম বাইরে ব্যালকনি থেকে পুরো ভিউটা। এখান থেকে কিন্তু অনেক সহজেই সূর্য ওঠাটা দেখা যাবে। তো বিশেষ করে এই জিনিস জন্যই, মানে এই সূর্য ওঠা দেখাটার জন্যই কিন্তু এখান থেকে নেওয়া। তবুও আমার ইচ্ছা আমি নিচ থেকেই কিন্তু ভিউটা দেখবো গিয়ে। ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন, সুস্থ থাকবেন। আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।